শব্দটা তোমাকে সাক্ষী আর কোরআন শব্দটা তোমাকে কথা, এটা তো নেই না। তো বাজারে শুধু শুনতেই আছি হাদিসে কয় হাদিসে কয়। পরে আমি রাগে কি কইছি জানেন, হাদিস চইল গা তামাসুর কিসুর, তাহলে এই হাদিস শুনে লাভ কি? মানে প্রথম রাত্র থেকেই কেমন জানি ভাইজানের ব্যবহারটা একটু অন্যরকম। যখন বাজানের সামনে বসা ছিলাম তখন বাজান আমাদেরকে একটা বিষয় বোঝাচ্ছিল যে বিপক্ষের যে বিষয়টা, বিপক্ষ কি যদি ঝগড়া থাকে তাইলে বিপক্ষ বলা যায়, কিন্তু ভাইজান প্রথম আসরে এসে বলতেছে আমার বিপক্ষের শিল্পী ফকির চান। ভাই আমি ঝগড়াটা কইটা খুঁজে পাইলাম না, আজকে যে কি কারণে আমি বিপক্ষের শিল্পী হয়ে গেলাম। তা বন্ধনা করছিলাম না, ওইটাও ধরছে। এখন একটা গান করছিলাম, আবার বলছিলাম যে আমি আমার জায়গা থেকে সরে এই গানটা করতেছি, এই গানটা করছি, এটা তো ধরা। মানে আমি যে এখন কিতা করবো আমি এটাও বুঝতে পারছি। যাই হোক, অত্যন্ত চমৎকার ভাবে আমাদেরকে বোঝালেন, আমাদেরকে গান শোনালেন, যেটা আমার ভাষায় বলে আমি শেষ করতে পারবো না। কৃতজ্ঞতা জানাই। আমাকে প্রশ্ন করেছেন যে কি না করলে শরীয়ত আদায় হবে না। কঠিন প্রশ্ন। আমি একটা গান করতে চাই। আসলে প্রথম থেকে বলতেছি যে আমার যে ভাণ্ডটা, এই ভাণ্ডটা কাঁচা, এটার মধ্যে ভালো কিছু নাই, যে কারণে বলা সম্ভব না। তবে সাধকদের কিছু গান আছে যে গানগুলোর মধ্যে অনেক কিছু উঠে এসেছে, যে গানগুলোর মধ্যে অনেক কিছু উঠে এসেছে। একটি গান করার চেষ্টা করছি, তারপরে একদম দু এক কথা বইলা আর দু একটা বিষয় জানবো। আর একটা বিষয়, একটা গান শুনলাম, মারিফতের দেশে যদি যাবি, অত্যন্ত চমৎকার একটি গান। তাহলে বোঝা গেল যে এটা একটা দেশ আছে, একটা দেশ আছে, এই দেশটা মারিফত, এই দেশটা মারিফত। ভাইজানের কিচ্ছা টিচ্ছা শুনে আমার একটা বাস্তব ঘটনা মনে হয়ে গেছে। বাস্তব ঘটনাটা হইলো এরকম। এই ঘটনাটা বলার কারণ এটাই, আজকে ওই যে দেশ, যে বিষয়টা জানলাম যে একটা দেশ আছে, মারিফতের দেশে গেলে অনেক কিছু জানা যায়। তো এই দেশটা আজকে চেনা যাবে, চিনবো ইনশাল্লাহ। আমার সম্পর্কে একজন ভাইগনা হইতো, সে নিজে ভায়োলিন বানাইতে পারত, তবে এই ভায়োলিন আর তার বানানোটার মধ্যে একটা তফাৎ, সে যেটা বানাইতো এটা একটু ওজনে বেশি আর এটা একটু হালকা। তো
প্রায় সময় আসতো, আইসা অনেক কিছু আনকমন আনকমন বিষয় জিজ্ঞাসা করতো। হঠাৎ করে একদিন জিজ্ঞাসা করতেছে, মামা, আমার ভাইকে জিজ্ঞাসা, মামা আপনার কাছে একটা বিষয় জানতাম, বিষয়টা কি? বিষয়টা হলো যে আপনারা যে পালাগান করেন, পালাগানে তো অনেক কথাবার্তা করি, এটি ফাইন করি, মানে এই যে পালাগান করি এই কথাবার্তা আমরা কই পাই, এই প্রশ্নটা সে আমারে করলো। তা আমার ভাইটা একটু অন্য ধরনের মানুষ, তা আমি সাথে সাথে ভাবলাম যে এর কেমনে এটা বোঝানো যায়। তখন বললাম, দেখো এটা একটা গোপন একটা জায়গা আছে যেখানে এটা মন হিসেবে বিক্রি করে। এখান থেকে তুমি যদি 5 কেজি কিনো, 5 কেজি কিনলে কিছুদিন চলতে পারবা, যদি 10 কেজি কিনো তাইলে কিছুদিন চলতে পারবা, আর যদি 1 মন কিনো তাইলে বেশি দিন কিছু চলতে পারবা। পরে জিজ্ঞেস, দেশটা কোন না মামা? আমি দেশটা বাবা অহনো কোন যাইতো না, অহন কোন যাইতো না কে, অন্তত 8-10 বছর এই জগতে ঘোরাফেরা করো, তারপরে এটা তুমি নিজেই বুঝতে পারো। গানের মধ্যে শুনলাম অমূল্যদন বিক্রি করে, হালিম সাইজির গান, মারিফতের দেশে। ভাই এই যে দেশটা, এই যে দেশটা যদি সেটা দেশ হয় তাহলে এটার বিভাগ আছে, এটার রাজধানী আছে, এটার থানা, উপজেলা, ইউনিয়ন, গ্রাম আছে না? যদি দেশ থাকে আছে না? আমি আগে প্রশ্নটা করে নিলাম, আপনি যে দেশটার কথা বললেন এই দেশের রাজধানীর নাম কি? এই দেশের রাজধানীর নাম কি? এই দেশটার বিভাগ কয়টা? যদি বিভাগ থাকে তাহলে বিভাগ কয়টা? এই দেশের রাজধানীটা কি? এটা একটু আমার বলবেন, এটা আপনার গান থেকে। তবে আমি এখন আমার জায়গা থেকে একটি গান গাওয়ার চেষ্টা করছি। আমার মনে হয় যে কিছুটা মীমাংসা হয়তো আসতে পারে, আর যদি বাকি থাকে বাজান আছেন, বাজানও আমাদেরকে বলবেন, আর আমি একদম ছোট করে বলবো। ধন্যবাদ। অজু করো রে, নামাজ পড়ো রে, নামাজে মিলিবে রে, আল্লাহ রাসূল দুইজনা মন, আল্লাহ রাসূল দুইজনা। অজু করো রে, নামাজ পড়ো রে, নামাজে মিলিবে রে, আল্লাহ রাসূল দুইজনা, আল্লাহ রাসূল দুইজনা। নামাজ হয় বেহেশতের কুঞ্জি, ঠিক করিয়া রাখো পুঞ্জি, কবে জানি হবে নিলাম ঘোষণা। নামাজ হয় বেহেশতের কুঞ্জি, ঠিক করিয়া রাখো পুঞ্জি, কবে জানি হবে নিলাম ঘোষণা। ও সময়ে কোথায় যাবে, কে তোমারে বাছাইবে? ও সময়ে কোথায় যাবে, কে তোমারে বাছাইবে? পর হইয়া যাবে যত আপনা, আল্লাহ রাসূল দুইজনা মন, আল্লাহ রাসূল দুইজনা। মন দিও না অন্য কাজে, মন মজাইও যাই নামাজে, বাধ্য হয়ে যাবে রিপু ছয়জনা।
সইল না। খুলে যাবে কপাটের খিল, দেখতে পাবে মোকা মঞ্জিল। খুলে যাবে কপাটের খিল, দেখতে পাবে মোকা মঞ্জিল। ঘরে বসে দেখবে মক্কা মদিনা। আল্লাহ রাসূল দুইজনা, আল্লাহ রাসূল দুইজনা। করবে কাল করবে বলে গোনার সময় পুড়াইলে, বিকালে করিলে কেউ শুনবে না। আজ করবে কাল করবে বলে হিসাবের দিন পুড়াইলে, বিকালে ডাকিলে কেহ শুনবে না। কালো চুল হইল সাদা, এখন রাস্তা ধরো সোজা। কালো চুল হইল সাদা, এখন রাস্তা ধরো সোজা। হেলায় মূল্য ধন হারায় না। আল্লাহ রাসূল দুইজনা, আল্লাহ রাসূল দুইজনা। ভাই বন্ধু আদরের জামাই নিদান কালে কে হতো না, সঙ্গে যাবে মাত্র ছিড়াতে না। এই ভাই বন্ধু আদরের জামাই নিদান কালে কে হতো না, সঙ্গে যাবে মাত্র ছিড়াতে না। চাঁদনি আয় কয় দোকানদার ছাড়িয়া দাও আমার আমার। চাঁদনিয়া কয় ও দোকানদার ছাড়িয়া দাও আমার আমার। তুমি যে কার হিসাব করে দেখলে না। আল্লাহ রাসূল দুইজনা, আল্লাহ রাসূল দুইজনা। ওযু করো রে নামাজ করো রে, নামাজ মিলিবে রে। আল্লাহ রাসূল দুইজনা, আল্লাহ রাসূল দুইজনা, আল্লাহ রাসূল দুইজনা। সাধক চাঁদ মিয়া সাহেব আমাদের নেত্রকোনা অঞ্চলের একজন বিখ্যাত গীতি কবি। তার গানের মধ্যে অনেক কথা উনি তুলে ধরেছেন, যেগুলো আমার শরীয়তের বিষয়াদি। আমার ভাই প্রশ্ন করেছেন যে কোন জিনিসটা না করলে শরীয়ত করা হলো না। নামাজ, রোজা, হজ, যাকাত, বড়দের সম্মান, ছোটদের স্নেহ করা, প্রতিবেশীর খোঁজ খবর রাখা, সবগুলাই করলাম, সবগুলাই করা হচ্ছে, তবুও শরীয়ত পরিপূর্ণ আদায় হচ্ছে না। যেমন এক্সাম্পল স্বরূপ বলা যায়, একজন সনাতন ধর্মের মানুষ তো বড়দেরকে সম্মান করছে, ছোটদেরকে স্নেহ করছে, মা বাবার খেদমত করছে, তাইলে কি সে শরীয়তের হয়ে গেল? না। তাই প্রথমে কি করতে হবে? আমাদের যে কালেমা, সেই কালেমা হৃদয়ে ধারণ করতে হবে। যদি সেই কালেমা আমরা পরিপূর্ণভাবে হৃদয়ে ধারণ না করতে পারি, যত কিছুই করি কাজ হবে না। তাই সর্বপ্রথম হচ্ছে কালেমা, তারপরে নামাজ, রোজা, হজ, যাকাত। এটা হচ্ছে আমার মত, ত্রুটি থাকতে পারে, গুণীজনরা এখানে আছেন, এটা আমি আমার মতটা প্রকাশ করলাম। ত্রুটি থাকতে পারে, ক্ষমা চেয়ে নিচ্ছি। যে পর্যন্ত কালেমা
হৃদয়ে ধারণ না করতে পারবো সে পর্যন্ত শরীয়ত না, মারিফত, হাকিকত, তরিকত কোনোটাই হবে না। তা আমার মত, আমি প্রকাশ করলাম। আরেকটি গান করে বসবো, এখন আর অন্য গান করবো না, কারণ প্রথম স্টেজে একটা ধরা খাইছি, এখন আর অন্য গান করে আবার ধরা খাইতে পারবো না। হ্যাঁ, আরেকটি গান করবো, করে বসে যাব। ভাইয়ের কাছে প্রশ্ন তো হয়েই গেছে, যেটা দেশটা রাজধানী যদি থাকে নাম কি, ওটার যদি বিভাগ থাকে কয়টা বিভাগ, হ্যাঁ আমাদের বাংলাদেশে কয়টা গ্রাম আছে এগুলা সহ কিন্তু গণনা করা আছে। তাহলে আপনার যে মারিফতের যে দেশ, এটার এগুলা যদি হিসাবাদি থাকে তাহলে একটু বলে দিবেন। এই পর্যন্তই। এখন কারি আমিরউদ্দিন সাহেবের গানটা করে বসবো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূল। হৃদয় বাগানে ফুটবে ইমানেরই ফুল, দুরূদ পড়ো রে মুমিন ভাই, ও দুরূদ পড়ো রে মুমিন ভাই। একটু লাগবে। একা ছিলেন আল্লাহ পাক, গোপনের গোপন মাওলা, গোপনের গোপন। একা ছিলেন আল্লাহ পাক, গোপনের গোপন মাওলা, গোপনের গোপন। মুহাম্মদি নূরে করলেন সকলই সৃজন, আল্লাহ মুহাম্মদি নূরে করলেন সকলই সৃজন। দুরূদ পড়ো রে মুমিন ভাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূল। হৃদয় বাগানে ফুটবে ইমানেরই ফুল, দুরূদ পড়ো রে মুমিন ভাই। দুরূদ অমূল্য ধন, যে করে আমল, দুরূদ যে করে আমল। দুরূদ অমূল্য ধন, যে করে আমল, দুরূদ যে করে আমল। সার্থক জিন্দেগি তার সাফল্য মরণ, সার্থক জিন্দেগি তার সাফল্য মরণ। দুরূদ পড়ো রে মুমিন ভাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূল। হৃদয় বাগানে ফুটবে ইমানেরই ফুল, দুরূদ পড়ো রে মুমিন
ভাই। কেউ সাল্লো না আলান নবী, রয়েছে কোরআনে আয়াত, রয়েছে কোরআনে। কেউ সাল্লো না আলান নবী, রয়েছে কোরআনে আয়াত, রয়েছে কোরআনে। নিজে আল্লাহ দুরূদ পড়ো পয়ামির দিনে, নিজে আল্লাহ দুরূদ পড়ো পয়ামির দিনে। দুরূদ পড়ো রে মুমিন ভাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। হৃদয় বাগানে ফুটবে ইমানের ফুল। দুরূদ পড়ো রে মুমিন ভাই, ও দুরূদ পড়ো রে মুমিন ভাই, ও দুরূদ পড়ো রে মুমিন ভাই। শব্দটা তোমাকে সাক্ষী, আর কোরআন শব্দটা তোমাকে কথা, এটা তো নেই না। তো বাজারে শুধু শুনতেই আছি। হাদিসে কয়, হাদিসে কয়। পরে আমি রাগে কি কইছি জানেন? হাদিস চইলকা তামাসুর, কি সুর? তাহলে এই হাদিস শুনে লাভ কি? তো আমরা তত্ত্বের উপরে গান শুনতে চেয়েছিলাম, 12-14টাই বলে দিব। ওনাদের কাছ থেকে শুধু শোনা লাগবে, আমরা গান শুনি। ধন্যবাদ। ধন্যবাদ। আরো ধন্যবাদ আমার ছোট ভাইকে। আমি গান করেছিলাম অমূল্য ধন বিক্রি করে বিনামূল্যে পাবি রে, মারে ভূতের দেশে যদি যাবি। এখন আমি গান গায়ে তো বিপদে পড়ছি। মারে ভূতের দেশটা এটা কোথায়? এই দেশটা তোমার মধ্যেই। এই যে কইছে অমূল্য ধন বিক্রি করে বিনামূল্যে পাবি, তো তোমার মধ্যে অমূল্য ধন কোনটা? আল্লাহ যেটা পছন্দ করে এটাই তো। এটার নাম হলো ঈমান। গুরুর প্রতি 100 ভাগ ঈমান থাকা, এটা হলো তোমার মারেফতের দেশ। এখন বিভাগ কয়টা? লাহুত, জবরুত, নাসুত, মলকুত। এই যে 4টা মোকাম, এই 4টা মোকাম হলো 4টে বিভাগ। এরপরে কি উপজেলাটিও কম লাগবে। জেলা কয়টা? জেলা 6টা। কলব, রুহু, আকফা, কফি, নদ, স্যার। আমার বাউলি যে বিষয়, এর মধ্যে যে বলাটা, সেটা আমি আমার জ্ঞানের দিক থেকে তোমাকে বললাম। তুমি কতটুকু পাইছো বা দর্শকরা কতটুকু পাইছো সেটা আমি জানি না। আমার জ্ঞানের পরিণতি যেটা, এইটুকু বললাম। এর মধ্যে একটা গানও করি, এই গানটাও শুনি। কইরে বাজান বেটা, পুরন বোতল এটা বদলা বেটা।
তোমার প্রশ্নটার আরো কিছু একটু সুন্দর হবে যদি গানটা বুঝো। আমানতের ঘরে যেন হয় না গো চুরি, আমানতের ঘরে যেন হয় না গো চুরি, অজানা খবর না জানিলে কিসের ফকিরি, অজানা খবর না জানিলে কিসের ফকিরি, আমানতের ঘরে যেন হয় না গো চুরি, এই আমানতের ঘরে যেন হয় না গো চুরি, অজানা খবর না জানিলে কিসের ফকিরি, মন অজানা খবর না জানিলে কিসের ফকিরি। আমি বলবো কি সেই নূরের ধারা, নূরেতে নূর আছে ঘেরা, আমি বলবো কি সেই নূরের ধারা, নূরেতে নূর আছে ঘেরা, ধরতে গেলে না দেয় ধরা, চুষে যেমন বিজলি, ওরে ধরতে গেলে না দেয় ধরা, জুসে যেমন বিজলি, অজানা খবর না জানিলে কিসের ফকিরি, অজানা খবর না জানিলে কিসের ফকিরি। মূলাধারের মূল সেই নূর, নূরের ভেদ ও কুল সমদূর, মূলাধারের মূল হলো সেই নূর, নূরের ভেদ ও কুল সমদূর, যার হইয়াছে প্রেম অঙ্কুর, ঝলক দিবে তাহারি,
কিসের ফকিরি অজানা খবর না জানিলে কিসের ফকিরি সিরাজ সাই বলে রে লালো তোর আপন দেহে কর অন্বেষণ সিরাজ সাই বলে রে লালো আপন দেহে কর অন্বেষণ নূরেতে নূর করে মিলন দেখো রে হুঁশিয়ারি নূরেতে নূর করে মিলন দেখো রে হুঁশিয়ারি অজানা খবর না জানিলে কিসের ফকিরি অজানা খবর না জানিলে কিসের ফকিরি আমানতের ঘরে যেন হয় না গো চুরি আমানতের ঘরে যেন হয় না গো চুরি অজানা খবর না জানিলে কিসের ফকিরি অজানা খবর না জানিলে কিসের ফকিরি এই যে গানটা তোমার গাইলাম যে অজানা খবর না জানিলে কিসের ফকিরি আমানতের ঘরে যেন হয় না গো চুরি আমানতটা কি আল্লাহ যে আমানত রাখছে এই আমানতটা কি ঈমান এবং বিশ্বাস এই জায়গা থেকে যদি তুমি নড়ে যাও তাহলে তোমার সাধন ভজন কোনটাই হবে তো যাক শরীয়তে বিষয়বস্তুগুলা আমার ভাইকে জানতে চেয়েছিলাম তো আমার ভাই নিজের খুব ছোট করে খুব অজ্ঞানী ভাবে তোমার তুমি ছোট করে দেখলে তোমার তুমি অজ্ঞানী ভাবলেও আমরা তো তোমার অজ্ঞানী আর ছোট করে দেখতে পারি না কারণ তুমি তো মাঠে আইসা গেছো তুমি অলরেডি মাঠে আইসা গেছো খেলোয়াড় এখন তুমি বুট পাও দিয়েই খেলাও আর খালি ফাও দিয়েই খেলাও খেলতে তোমাকে হবে যেহেতু মাঠে আইসা গেছে তো সুন্দর কথা আমার ছোট ভাইরা আর একটু পরীক্ষা করেন পরীক্ষা হলো তার জ্ঞানের পরীক্ষা সূরা আল-হামদ এই সূরা আল-হামদ কে বলা হয়েছে উম্মুল কুরআন মানে কোরআনের জননী কয়েকটা নামে আছে এর মধ্যে একটা নাম হলো উম্মুল কুরআন মানে কোরআনের জননী একটুখালি তোমার কাছে বুঝার বিষয় উম্মুল কুরআন আল-হামদ যদি কোরআনের জননী হয় জননী থাকলে মা থাকলে বাপ আছে না এই বাপটা খেলা যদি মা থাকে
তাহলে মার সাথে বাপ আছে। তো যদি মা থাইকে থাকে তাহলে বাপ কেন? এটা একটা ফেস আর কেউ। তুমি ছোট ভাই, আদরের ভাই, তোমার লইয়া খেলাই। জি বুঝলাম না রাই সাহেব। ও বুঝি, এইটা লাগিয়া বুঝি। চুলা তো বেগ চুলাতে আগুন আছে, যে চুলাতে আগুন নাই এটার মধ্যে ফাটকুরি দিয়া রাখলে ধোঁয়া উঠত, আর যে চুলার মধ্যে আগুন আছে ফাটকুরি দিয়া রাখলে জ্বলে যাইব, ধোঁয়া উঠত। তো ঠিক আছে, শুরু করি নাকি? নতুন করে যখন পিকচারটা শুরু করতেছি, তো প্রথম কেড়ে দিয়ে হাড়া হইল আগে এটা গাইলাই নাকি? কেন হলো দেখারে তোমারে দেখলাম, নিতংসা কেন হলো দেখাবো তোমারে দেখলাম, যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম। কেন হলো দেখারে তোমারে দেখলাম, কেন হলো দেখারে তোমারে দেখলাম, যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম। মুখে দাঁড়াইয়া বলবো এই মনের কথা, কথা শুনে তুমি যদি পাও গো ব্যথা, কোন মুখে দাঁড়াইয়া বলবো এই মনের কথা, কথা শুনে তুমি যদি পাও গো ব্যথা, নিজের হাতে নিজের মাথায় কুড়াল মারিলাম, আমি নিজের হাতে নিজের মাথায় কুড়াল মারিলাম, যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম।